عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد. فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবন ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর আপনাদের সাথে রয়েছি আমি নাজির মাহমুদ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ অথবা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো গোপন গুনাহ থেকে আত্মরক্ষার কৌশল। আমরা জীবনে অনেক ধরনের গুনার সাথে জড়িয়ে পড়ি, বিশেষ করে গোপন গুনাহ। আমরা মনে করি যে কেউ দেখছে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখতেছেন এবং সেটা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। দুনিয়ার কেউ দেখতেছে না, কেউ না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেটা লিপিবদ্ধ করে ফেলতেছে। এমন অনেক গুনাহ আমরা করে ফেলি, অনেক গুনার সাথে আমরা জড়িয়ে পড়ি। এ সকল গুনাহ থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি কতটা ভালো মানুষ, এটা আমি যখন খুব একাকী হয়ে যাই তখন বোঝা যায় যে আমি আসলে কতটা ভালো মানুষ। আমি বাইরে অনেক ভালো, মানুষের সাথে কথা বলতেছি অনেক ভালো, আমি যখন সমাজে চলতেছি মানুষের সাথে মিশতেছি অনেক ভালো, কিন্তু আমি কতটা ভালো এটা বোঝা যাবে আমি যখন খুব একাকী হয়ে যাই, আমাকে কেউ দেখতেছে না, আমি একদম একা। আসুন না আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি যে আমি কতটা ভালো বা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা প্রিয়। সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা প্রফেসর মোহাম্মদ মুখতার আহমদ, ডিরেক্টর, সেন্টার ফর রিলিজিয়াস স্টাডিজ, DIU। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক, গবেষক হযরত মাওলানা মুখলেসুর রহমান, ভাইস প্রিন্সিপাল, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোস্ট ওয়েলকাম আপনাদের উভয়কে। আমি প্রথমে প্রফেসর মুখতার আহমদ আপনার কাছে আসছি। আমরা আসলে অনেক সময় অনেক গোপন গুনাহ, যেটা আমরা কেউ দেখছে না, এমন গুনার সাথে আমরা অনেকে জড়িয়ে পড়ি। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা করেছেন যে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। যদি তোমরা বড় গুনাহ, যেটা আমি আল্লাহ নিষেধ করেছি, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন যে বড় বড় গুনাহ, এর থেকে যদি তোমরা আত্মরক্ষা করতে পারো, তোমাদের ছোট ছোট যে গুনাহগুলো হয়ে যায়, আল্লাহ বলছেন আমি এটা তোমাদেরকে ক্ষমা করে দেব। এবং এটা হয় যে অনেক বড় যে গুনাহগুলো আল্লাহ নিষেধ করেছেন আমাদেরকে, সেই বড় গুনাহ আত্মরক্ষা, সেই বড় গুনাহ যেটা কবিরা গুনাহ আমরা বলি, এই গুনাহগুলো থেকে যদি কেউ আত্মরক্ষা করে, তাহলে ছোট ছোট গুনাহ যেটা, এটা ভালো কাজের মাধ্যমে আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। এখন সেই গুনাহর সাথে সাথে আমাদের যে গোপন গুনাহগুলো আছে, এই গোপন গুনাহ কিভাবে হয়ে যায়, আপনি যদি সেগুলো একটু বলতেন যে কিভাবে হয়ে যায়। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মৌলিক বিষয় হচ্ছে যে গোপন গুনাহ তো মানুষের, গোপন গুনার বিষয় একটু আগে বলি। জি, সেটাই। এক নম্বর হচ্ছে যে গোপন গুনাহ দুরকম হতে পারে। এক নম্বর গোপন গুনাহ হচ্ছে যে গুনাহটি গোপনে করা হয়। জি, সেটা যেটাই হোক না কেন, এটা বড় গুনাহ হতে পারে, ছোট গুনাহ হতে পারে, অথবা যেটা গোপনে করা হয়। এবং আল্লাহ তাআলা বলেছেন ইস্তাগফুনা মিনান নাস ওয়া লা ইস্তাগফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মা'াহুম। মানে মানুষ আল্লাহর থেকে গোপন করতে চায় না, মানুষের কাছ থেকে গোপন করতে চায়, মানুষের কাছ থেকে তারা গোপন করতে চায়, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে ওয়া লা ইস্তাগফুনা মিনান নাস মিনাল্লাহ, তারা তো আল্লাহর কাছ থেকে গোপন করতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখেন। আলাম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ তাআলা দেখছেন? ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দৃষ্টির যে খেয়ানত আছে সেটাও আল্লাহ তাআলা জানেন। মানে সে বাঁকা চোখে কোন দিকে তাকিয়েছে,
কোন হারাম দৃশ্যটা দেখেছেন, নোবডি হ্যাজ উইটনেসড ইট, কেউ দেখেনি, কিন্তু আল্লাহ দেখেছেন। তো ফলে এটা আল্লাহ তাআলা জানেন এবং এটাও আল্লাহ তাআলা দেখছেন। এবং ওমা তুখফি সুদূর, আমাদের অন্তরে কোথায় কি আছে, অন্তরে কী ধরনের ধারণা আমরা পোষণ করি, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অতএব এগুলো হচ্ছে গোপন গুনাহ, যেগুলো গোপনে করা হয় সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে মানুষ দেখে না, কিন্তু আল্লাহ তাআলা তো দেখেনি, আল্লাহ তাআলা সব কিছু জানেন। আর কিছু গুনাহ আছে যেগুলো আধুনিক যুগে হয়, এগুলো ব্যক্তিরা তারা করে থাকে এবং এগুলো অধিকাংশ মানুষের কাছে দৃশ্যমান না, মানুষ জিনিসগুলো বুঝেও না যে এরকম গুনাহ হতে পারে। যেমন এখন যদি বলি ডিজিটাল গুনাহ, যে ডিজিটাল ওয়ার্ল্ডে যে সেগুলো গুনাহ হয়, আমরা ফেসবুকিং করছি হঠাৎ করে একটা মানে অশ্লীল একটা দৃশ্য চলে আসে, কোনো একটা ব্যভিচার একটা দৃশ্য চলে আসে, মানুষ কিন্তু দেখছে এটা দেখছে না। এবং আবার সোশ্যাল মিডিয়া জুড়ে এরকম হারাম কত ধরনের গুনাহ ছড়িয়ে পড়ছে। এমনকি এই যে কিছুদিন আগে দেখলাম যে হঠাৎ করে নতুন করে বাংলাদেশে এক ধরনের খেলা, মানে ডিজিটাল মানে অনলাইনের খেলা আছে। অনলাইন খেলাটা মূলত এটা শিশুদেরকে কিভাবে মানে যৌনাচার করা যায় তাদের সাথে, যেটাকে আমরা বলছি মানে প্যাডোফাইল, এগুলোতে তাদেরকে উদ্বুদ্ধ করা হয় এবং এগুলোতে তাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে লোকেরা এর মধ্যে ঢুকেছে, অনলাইনে জুয়া খেলে না লোকেরা, এমন কিছু কাজ তারা করছে অনলাইনের মাধ্যমে, মানে যেগুলো অন্যান্যদের কাছে আসলে দৃশ্যমান না। তো ফলে মানুষ এটা জানেও না, এমন কিছু গুনাহ হচ্ছে। যেমন এখন যদি যে LGBTQI এর কথাবার্তা হয়তো বা ইউনিভার্সিটিতে ছেলেরা পড়ছে, ছেলে মেয়েরা হয়তো বা একই হলে তারা আছে, কলেজে, এমনকি স্কুলেও এরকম ঘটনাগুলো ঘটছে, দিনী শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে এরকম ঘটনা ঘটছে যে এই জাতীয় কাজগুলো করছে। অন্যান্য চিন্তাও করে না যে এমন কিছু হতে পারে, কিন্তু বাট দিজ আর হ্যাপেনিং, এগুলো ঘটছে। অতএব এই দুটো ক্লাসিফিকেশনে যদি আমরা গোপন গুনার কথা বলি, তাহলে এগুলো সত্যিকার অর্থে মানুষের জন্য ভয়াবহ ধ্বংসাত্মক। এগুলো মানুষ হয়তো জিনিসটা বুঝেন। এই কারণে যেমন মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহি লা আবকি আলা যামবিন আযনাবতুহু, আমি কোনো গুনাহ করেছি, গুনাহ করার কারণে আমি কাঁদি না, বরং আমি কাঁদি আমি কোনো গুনাহ করেছি আহসাবু হাইয়ানান, আমি মনে করছি এটা কিছু না, কিন্তু ওয়ালাকিন ইনদাল্লাহি আযীম, কিন্তু আল্লাহর কাছে এটা বিশাল, আমি এটা নিয়ে কাঁদছি। মানে তোমরা ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা হুয়া মাআহুম আইনামা কুনতুম, আমরা কোনো ছোট কাজ হতে পারে করছি, মা ইয়াকুন মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। মানুষ হতে পারে যে কোনো জায়গাতে বসে তারা একটা সলা পরামর্শ করছে, তারা গল্প করছে, এর মধ্যে তারা হয়তো বা গীবত করছে, শিকায়াত করছে, এটা সে বুঝেও না, এটাই সে করে যাচ্ছে, এটাকে সে খুবই ছোট মনে করে। আতাহসাবুনাহু হাইয়ানা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, তোমরা মনে করছো এটা খুবই ছোট জিনিস, কিন্তু এটা আল্লাহর কাছে অনেক বড়। এই যে আমরা যে সকল এই যে পাপাচারগুলো করছি, এগুলোর মাধ্যমে মূলত আমাদের গোপন গুনাহ হয়ে থাকে। তো এগুলো থেকে মৌলিক সমস্যাটা কোথায়? মৌলিক সমস্যাটা হচ্ছে যে গুনাহ সম্পর্কে আমাদের সচেতনতায় আসলে নাই, আমরা আসলে বুঝি না যে আসলে গুনাহটা কি। এটা কারণে আমাদের মাধ্যমে গোপন গুনাহ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখছেন, মানে আমরা এক ধরনের কি রুটিন বা নিয়মতান্ত্রিক বা যদি বলি যান্ত্রিক মুসলমান, যেমন অনেকে নামাজও পড়ে, সত্যি রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবই করছে, কিন্তু তার মধ্যে একটা যান্ত্রিকতা আছে, এটা রুটিন ওয়ার্ক। আসে যায়, মসজিদে গেলো, আসলো, নামাজ পড়লো, কিন্তু এর যে একটা এসেন্স আছে, যে একটা স্পিরিট আছে, রোহানিয়াত আছে, এটা তার মধ্যে ঢুকেই না। সেই কারণে নামাজ পড়ে কিন্তু তার মধ্যে কোনো কাজ করে না। এই লোকটা নামাজ পড়ছে, হয়তো সে তাহাজ্জুদ পড়ছে, কিন্তু মানুষ হত্যা করেছে। মানুষ হত্যা করাকে সে তার আনন্দের, মানে এরকম হয়েছে না বাংলাদেশে, মানে সে মানুষকে হত্যা করাটাকে, মানুষের রক্ত ঝরনটাকে তার প্রফেশন মনে হিসেবে নিয়েছে, এটাকে সে আনন্দ করছে, সে ফুর্তি করছে এবং এটাকে সে এনজয় করছে। কারণ কি? কারণ সে ওই নামাজকে বা ইবাদতকে বা ঈমানকে সে কেবলমাত্র তাসদিকের পর্যায়ে রাখছে। তাসদিক মানে হচ্ছে যান্ত্রিক এক ধরনের বিশ্বাস, কিন্তু এটা যে একেবারে অ্যাক্টিভলি তার মধ্যে এঙ্গেজ থাকে, তাই প্রত্যেকটি মুহূর্তে সে মনে করে যে আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো মানে ফেরেশতারা এগুলো কি রেকর্ড করে রাখছেন, এবং এগুলো প্রত্যেকটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জবাবদিহি তাই নিয়ে আসবেন, তাকে জবাবদিহি করতে হবে, সেটা ছোট হোক বা বড় হোক না কেন। যেন সেই কিয়ামতের দিন যখন সে দেখবে, তখন সে বলে মা লি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা, সেই দিন সে এটা নিয়ে খুব আফসোস করবে। কিন্তু এখন তার কাছে এগুলো কোনো কিছুই না, সে খুব হারামও খায়, সুদ ঘুষও খায়, জুয়া খেলে, মানুষের বিরুদ্ধে অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, অথবা ধরুন হারাম খায়, সে আবার নামাজও পড়ে। সে মনে করে যে ওইটা একটা ভিন্ন জগৎ, এটা একটা ভিন্ন জগৎ, আমি নামাজও পড়ি, তাতে এর সাথে ব্যবসার সম্পর্ক কি, এর সাথে আমার রাজনীতির সম্পর্ক কি, এর সাথে আমার সমাজের সম্পর্ক কি, এর সাথে আমার আইন কামের সম্পর্ক কি, এগুলোকে সে আলাদা করে দিয়েছে। কিন্তু এটা যে একটা সামগ্রিক হুল, ইন্টিগ্রেটেড,
উদখুলু ফিস সিলমি কাফা, এটা মানুষ বোঝে না। এবং এই কারণে লোকেরা ইবাদতকে মানে আল্লাহ তাআলা তো তিনটা স্তরের কথা বলেছেন, ঈমানের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, তারপরে কি ইহসানের কথা বলেছেন। অতএব ঈমানই কেবলমাত্র আমাকে বাঁচাতে পারে না, ইসলাম লাগে, তাই না? তারপরে কি ইহসান লাগে। এই ইহসান যদি আমাদের না থাকে তাহলে তো আমাদের ইবাদতের স্বাদ আমরা পাবো না। এই কারণে গোপন গুনাহ যখন লোকেরা করে, ইবাদত করে যাচ্ছে কিন্তু যান্ত্রিকতা আছে, একটা রুটিন মাফিকতা আছে, কিন্তু এর মধ্যে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি হয় না, সে ভালো মানুষ হয় না। ইবাদতকে এক সাইডে রেখে দিয়েছে আর জীবন যাপনটাকে অন্য আরেক জায়গায় রেখে দিয়েছে, অথচ দুইটার সমন্বয় করে তাকে জীবন যাপন করতে হবে। ইসলাম তো তাই। জি, আমি আপনার কাছে আবারও আসবো। মাওলানা মুখলেসুর রহমান, আমরা শুনছিলাম আসলে গোপন গুনাহটা আসলে কি। আমি আপনার কাছে জানতে চাইবো, আজকাল আমরা খুব সহজে যে গোপন গুনাহগুলো করে ফেলতেছি, সেটা হলো, যদিও আমাদের প্রফেসর সাহেব বলেছেন যে মোবাইল এখন হাতে হাতে, মোবাইল দেখতেছি, হুট করে আমরা এই গোপন গুনাহগুলো করে ফেলতেছি। এবং এই গোপন গুনাহের সাথে জড়িয়ে যাচ্ছে আমাদের একেবারে টিন এজার ছেলেমেয়েরা, একদম 13-14 বছর 15 বছর বয়সী সব বাচ্চারা বা তার চেয়েও কম বয়সী বাচ্চারা এর মধ্যে জড়িয়ে যাচ্ছে। এবং আমরা দেখতেছি সমাজে প্রচণ্ডভাবে এটা পদস্খলিত হচ্ছে সমাজ এর মাধ্যমে। আপনি আসলে কি বলবেন এই জায়গাতে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করছি যে আমরা একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার একটা সুযোগ পেলাম। আসলে আজকের আলোচনার বিষয়টি যদিও খুব শিরোনামটা খুব ছোট, কিন্তু তার যে একটা বিস্তৃতি, ব্যাপকতা অনেক বেশি। আজকাল আমাদের সমাজে গোপন গুনাহ বলতে আল্লাহ তাআলার কাছে আসলে গোপন বলতে কিছু নাই, এবং আমরা সব কিছুই স্বাভাবিক মনে করছি। এই গোপন গুনাহতে আমরা জড়িয়ে পড়ছি, লিপ্ত হচ্ছে আসলে কয়েকটা কারণ, 4টি কারণ মৌলিক পাওয়া যায়। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের ঈমানি ত্রুটি। আল্লাহ তাআলা যিনি কুল কায়নাতের মালিক, তিনি আমাদের যে হিসাব রক্ষক, তিনি সর্বদা আমাদের পর্যবেক্ষণ করছেন, এই যে একটা আকীদা, বিশ্বাস, এই ব্যাপারে আমাদের যথেষ্ট কমতি। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আলাইকুম রাকিবা, যে আল্লাহ পাক মানুষ সে ব্যক্তিগত জীবনে থাকবে, সামষ্টিকগত জীবনে থাকবে, যেখানেই থাকুক না কেন, আল্লাহ পাক কিন্তু তার টোটাল জীবনের সব কিছু পর্যবেক্ষণ করছেন। এই আস্থাটুকু কিন্তু আমাদের নেই, আমাদের চিন্তা চেতনা মোটে এ ব্যাপারে নেই। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে নফসে আম্মারা। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছে ইন্না নাফসা লা আম্মারাতুম বিসু, যে মানুষের যে একটা কুপ্রবৃত্তি, তার একটা তাড়না সবসময় থাকে, মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে। তো এই যে একটা বিষয়, আমার আত্মা, আমার জীবন, এই কুপ্রবৃত্তিকে যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটা আমরা হারিয়ে ফেলেছি, যার কারণে আমরা গোপনে গুনাহ করছি। অপর দিক থেকে আরেকটি আয়াত যিনি আমার ভাই উপস্থাপন করলেন, ইয়াস্তাগফুনা মিনান নাস ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ। মানুষ কিন্তু মানুষের আড়ালে থেকে গোপন গুনাহ করা এমনটাই ভাবছে যে আমাকে মনে কেউ পর্যবেক্ষণ করে না, আমাকে কেউ দেখে না, যার কারণে আজকাল ছোট থেকে বড় সমাজের সর্বস্তরের মানুষ তারা কিন্তু গোপন গুনায় লিপ্ত হয়েছে। স্বামী তার স্ত্রীকে আড়ালে রেখে সে পরকীয়াতে লিপ্ত হচ্ছে, স্ত্রী তার স্বামীকে আড়ালে রেখে পরকীয়াতে লিপ্ত হচ্ছে। সবগুলো ডিপার্টমেন্টে যত দায়িত্বশীল আছে সকলকে ফাঁকি দিয়ে কিন্তু আমরা আমাদের যে কুপ্রবৃত্তি সাধন করার জন্য সব কিছুই আমরা করে যাচ্ছি। 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক বলছেন ইন্না শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ পাক তো শয়তানকে মানুষের শত্রু হিসেবে, পরম শত্রু হিসাবে সৃষ্টি করেছেন, এবং শয়তান কিন্তু সবসময় প্রবঞ্চনা দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু তাকে শত্রু মনে করি না। শত্রু মিত্র আমাদের কাছে কোনো এই ইন্টেনশনটাই আমাদের নাই যে আমাদের একটু মজা করার দরকার, আমাদের একটু আনন্দ করার দরকার। যে কথাটা ভাই বললেন যে আজকাল শিশুরা হত্যা করাকে আনন্দের কারণ মনে করছে, যারা দেশের শিশু সন্ত্রাসী বলবো না, এখন শীর্ষ এবং শিশু সন্ত্রাসী যারা এবং শিশু গ্যাং যারা একজনকে হত্যা করা, আঘাত করা, এটা মনে হয় যে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে পরিবেশগত কারণ। আমাদের পরিবার সমাজ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা ছোট বড় গুনাহ করে এটা আমাদের ফিলিংসের মধ্যে অনুভূতিই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন যে মাইয়ু খালিলু, এই যে আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ কিন্তু তার বন্ধুর আচার আচরণ অভ্যাসের অনুসরণ করে। এবং সমাজটা এমন হয়ে গেছে যে আমরা সমাজের নেগেটিভ সাইডটি আমরা গ্রহণ করতে বেশি ইচ্ছুক, যার কারণে আজকাল ধীরে ধীরে কিন্তু গোপন গুনার দিকে লিপ্ত হচ্ছে। এটা শুধু আমাদের দেশের না, গোটা এক কথা গোটা পৃথিবীতে এখন আমাদের ছেলে মেয়েরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আমরা যখন রাতের বেলায় যখন ঘুমাতে যাই,
আমাদের দরকার 10-11টা ঘুমিয়ে পড়বো, এবং ঘুমের সময় আমাদের একটা অনুভূতি থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘুমটাকে মৃত্যুর সাথে তুলনা করেছেন, পুনরায় আবার আমরা জাগ্রত হব কিনা সেই নিয়েও তো আমাদের একটা চেতনা থাকার দরকার। কিন্তু আমরা যখন বিছানায় যাই তখন এখন একটা প্রবাদে পরিণত হয়ে গেছে যে মোনাজাতের মাধ্যমে আমরা ঘুমিয়ে যাই। কেমন? যে মোবাইলটা হাতে নেই, যতক্ষণ মোবাইল হাতে থাকবে এটা মোনাজাতের সাথে তুলনা করা হয়েছে। কত একটা বিশ্রী ভাষা যে আমারও ছোট বড়, এবং কি আমাদের স্ত্রী দেখতে দেখতে ঘুমাচ্ছে, এমনকি আমাদের স্ত্রী আমাদের মেয়েরা তরকারি কাটবে, সেখানে মোবাইলটা, সেখানে ছবি দেখতেছে, তারা কিন্তু কাজ করতেছে। এক কথায় আমাদের গোটা উচিত ছিল যে তাসবিহ পাঠ করতে করতে রান্না করবে, তাসবিহ পাঠ করতে করতে তরকারি কাটবে। কিন্তু আজকে আমাদের অভ্যাস চরিত্র এমন পর্যায়ে গেছে যে আমরা গুনাহ থেকে কিন্তু ফিরে আসতে পারছি না। এই জন্য আমাদের এখন একটু রিয়েলাইজেশনের প্রয়োজন, আমাদের একটু চিন্তা করার প্রয়োজন যে আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি। এই কারণেই তো আল্লাহ পাক বলেন কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবন তো উম্মতের পেছনে উৎসর্গ করে দিয়েছিলেন। উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য তার শ্রম, মেধা সবকিছু বিনিয়োগ করেছিলেন, এবং তিনি বলছেন গোটা জাতি উম্মত তো জাহান্নামের দূরগোড়ায় পৌঁছে গেছে। হাদিসের মধ্যে এসেছে নবীজি বলছেন আমি আমার উম্মতকে তার মাজায় ধরে ধরে আমি জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেছি। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলছেন এই অবস্থা থেকে মুক্তির একটাই পথ যে আল্লাহ পাক আমাদেরকে দেখেন, আল্লাহ পাক আমাদের পর্যবেক্ষক, আল্লাহ পাক 24 ঘন্টা আমাদেরকে পর্যবেক্ষণ করছেন। এই অনুভূতি যদি আমাদের ভিতরে থাকে তাহলে ছোট কিংবা বড় কোনো গুণাই আমাদেরকে টাচ করতে পারবে না। আমার কাছে খুব আশ্চর্য মনে হয়, ওক্তার ভাই আপনি আছেন, একটা স্বর্ণের মেডেলের জন্য বা একটা রূপার মেডেলের জন্য মানুষ প্রায় উলঙ্গ হয়ে, আপনি এই যে কি বলে অলিম্পিক বলেন আর বলেন, একটা মেডেলের জন্য মানুষ একেবারে প্রায় উলঙ্গ হয়ে তারপরে দৌড় দিচ্ছে, পানিতে ঝাঁপ দিচ্ছে। এটাকে আপনি কালচার বলতেছেন? এত বড় নির্লজ্জ বেহায়ার মতো কাজ করতেছে, এটাকে কালচার বলতেছে? আর এইটাকে যারা কালচার বলতেছে তাদের রুচিটা কেমন আমি বুঝি না। এটার পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, এটার পিছনে আমার আশ্চর্য লাগে যে এটাকে মানুষ কিভাবে কালচার বলতেছে। এটাকে মানে শয়তানের কাজ কিন্তু এখানে দেখুন, যখন খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা যখন জান্নাতে ওই যে নিষিদ্ধ গাছের ফল খেলো তখন কি হয়েছিল? ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ফাআসা আদমু রাব্বাহু ফাগাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আদম এবং হাওয়া তারা ওই গাছের ফল খেয়েছে, তারপরে কি ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থানগুলো অনাবৃত হয়ে পড়লো, এটা অটোমেটিক হয়ে গেল। ফাতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতাগুলো তারা কি তারপরে তারা ছিঁড়ে নিয়ে তাদের লজ্জাস্থান আবৃত করা শুরু করে দিল। শয়তান কিন্তু এই কাজটি করে, মানুষকে অনাবৃত করে দিতে চায়। মানুষ যখন অনাবৃত তখন তার লজ্জা কমে যায়, আর লজ্জা যখন কমে তখন কি হয়? ইযা ফাতাকাল হায়াউ ফাসমানা আমা শাইতা, লজ্জা যদি না থাকে তাহলে তাকে দিয়ে সব ধরনের কাজ করা যাবে। লজ্জা থাকলে কি, লজ্জা না থাকলে তার ঈমান থাকে। আল হায়া ওয়াল ঈমানু কুরানা ফাইজা যাহাবা আহমুদুমা যাহাবাল আখার। হায়া এবং ঈমান দুটো কিন্তু একসাথে চলে, দুটো কিন্তু ভাই ভাই, একটা যদি না থাকে তাহলে একটা থাকে না। আল হায়া শুআবাতুম মিনাল ঈমান রাসূলুল্লাহ বলেছেন। তো ফলে শয়তান মূল এজেন্ডা কিন্তু মানুষকে অনাবৃত করা, এবং এই অনাবৃত কখন হয়? যখন মানুষ হারাম জিনিস খায়। এখন হারাম হয়, হারাম সে খায় অথবা হারাম সে দেখে, অথবা হারামের সাথে যখন তার সংস্পর্শ বাড়ে তখন সে মানে বিবস্ত্র হয়ে যায়। বিবস্ত্রতার লজ্জাশীলতার পরিচায়ক, আর লজ্জাহীনতার। আর লজ্জাহীন যখন হয় তখন সে শয়তানের অস্ত্রে পরিণত হয়। শয়তান তখন তাকে যে আছে তাই ব্যবহার করে থাকে। এই কারণে আমাদের এক নম্বর কাজ হচ্ছে আমাদের নিজেদেরকে আসলে হারাম থেকে রক্ষা করা। হারাম কন্টেন্ট হোক, যদি আমরা সেটা এই যে মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের কথা বলি, অথবা হারাম ডিসকাশন হোক, কোথাও গীবত হচ্ছে, শাকায়াত হচ্ছে, নামিমা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যাচার হচ্ছে, অথবা ধরুন মানে সেখানে কারো বিরুদ্ধে কোনো খারাপ পরিকল্পনা হচ্ছে, আমি সেখানে যখন অংশগ্রহণ করি তখন যদি আমি হারাম ডিসকাশন খাচ্ছি, হারাম কথাবার্তা আমি খাচ্ছি, হারাম কথাবার্তা আমি দেখছি, জিনিস আমি দেখছি এবং হারাম জিনিস আমি খাচ্ছি, তাহলে তো আমাদের ওই যে উলঙ্গপনা যেটা আপনি বলেন, উলঙ্গপনা তো হবেই। এবং একটা কথা এটা আমি অন রেকর্ড বলতে চাই, যেই জায়গাগুলোতে এখন খেলা হচ্ছে ওই জায়গাটা পৃথিবীর সবচেয়ে জেনার এবং নিকৃষ্ট, মানে জেনা যদি বলি, জেনা এবং জুয়া যে দুটো জিনিস, এটা পৃথিবীর, এবং এলজিবিটি, পৃথিবীর সবচেয়ে বেশি জেনার জায়গা এটা, সবচেয়ে বেশি জুয়ার জায়গা এটা, এবং সবচেয়ে বেশি এলজিবিটির জায়গা এটা। সেই জায়গাগুলো আমরা এখন উপভোগ করি না গোটা পৃথিবী,
করছে কিনা। তাহলে এগুলো তো আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? এগুলো নিয়ে এখন আলোচনা করলেই দেখবেন একদল সুশীল আইসা বলবে এই যে লাগছে হুজুর আমাদের বিরুদ্ধে। আমরা হুজুর না, আমরা গোটা পৃথিবী সম্পর্কে ভালো করে বুঝি। আমরা জানি যে কোথায় প্রবলেম হচ্ছে। মানব জাতির সমস্যা সমাধান করার জন্য সবচেয়ে বড় ডাক্তার হচ্ছে হুজুররা, যদি তারা দুনিয়া সচেতন হয়। অতএব আপনি ডাক্তারের কাছে যাইতে হবে না, ডাক্তারই তো আপনাদেরকে বলবে কোথায় প্রবলেম। আপনি কয়েকদিন পরে চিৎকার চেঁচামেচি করবেন, বাচ্চারা আপনাদেরকে হত্যা করে ফেলতেছে, আপনাদের কথা বাচ্চারা শোনে না, তারা এদিক সেদিক হয়ে যাচ্ছে, মানুষ অমানুষ হয়ে যাচ্ছে। তো এগুলোর চিকিৎসা করতে হলে আমাদের কাছে আসতে হবে, মানে আলেমদের কাছে আসতে হবে। এটা না থাকাতে তো আমরা মনে করি রামিসার মতো মেয়েদেরকে হত্যা করা হচ্ছে, রামিসার মতো মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং হত্যা করা হচ্ছে। এই নৈতিকতা বোধ না থাকার কারণেই আজকে এই পরিস্থিতি হচ্ছে। মাওলানা মুখলিসুর রহমান, আপনি কি বলবেন যে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে গোপন গুনাহ থেকে, এই যে গুনাহগুলো হচ্ছে এর থেকে আত্মরক্ষার উপায়টা কি? আসলে আমরা চতুর্দিকে যেটা দেখছি, আসলে মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, অক্সিজেন ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না। আর ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য আমাদের সবচেয়ে বড় অক্সিজেন হলো তাকওয়া। একজন মোমেন ঈমানদার তাকওয়ার শক্তি যদি অর্জন না করতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারবে না, সমাজকেও কন্ট্রোল করতে পারবে না, পরিবারকেও কন্ট্রোল করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক নিজেই বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তার মানে আল্লাহকে ভয় করা মানে হচ্ছে আল্লাহর আদেশগুলো মেনে নিবে এবং মানহিয়াত আল্লাহ পাকের নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখবে, সমাজকে বিরত রাখার চেষ্টা করবে, পরিবারকে বিরত রাখার চেষ্টা করবে। আল্লাহ পাক ওয়াদা করে ইয়াজআল লাহু মাখরাজা, আমি তাকে তার জীবনের সমস্ত সংকট থেকে আমি উত্তরণ করব। এবং মানুষের জীবনের সবচেয়ে বড় চাহিদা হলো সম্পদ, রিজিক, সেটা পর্যাপ্ত পরিমাণে এমন স্থান থেকে দিব যে সে কল্পনাও করবে না। ঠিক আরেক জায়গায় বলছেন একই সূরার মধ্যে, সূরা তালাক, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরি ইউসরা, কেউ যদি তাকওয়াকে চালিকা শক্তি হিসাবে যদি গ্রহণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সর্বস্তরের কাজগুলো সহজ করে দেবেন। একই সূরা আরেকবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওমান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি আল্লাহ ইউযিম লাহু আজরা ওয়া ইউযিম লাহু আজরা। তাহলে আমাদের জীবনের প্রত্যাশা একটাই, যে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, জাগতিক জীবনে কামিয়াবি দিবেন এবং পারলৌকিক জীবনে আমাদের মুক্তির ব্যবস্থা করে দিবেন। এইটাই তো আমাদের প্রত্যাশা। আর নবীজি বলছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা সালাসা মিরার, এখানে ইশারা করেছেন যে হৃদয়, যে হার্ট হচ্ছে সবচেয়ে বড় এখানে গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে এসেছে একটা মুজগা, একটা গোশতের টুকরা আছে, সেই একটি গোশতের টুকরা যদি পরিশুদ্ধ হয়, গোটা দেহটা যেভাবে পরিশুদ্ধ থাকে, একজন মানুষ যদি তাকওয়া অবলম্বন করে, এ তাকওয়ার হেফাজত করতে পারে, অনিবার্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোপন গুনাহ থেকে এবং ছোট বড় সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করবেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের আলোচনার শেষ প্রান্তে এসে একটাই প্রত্যাশা, আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মুক্তি ব্যবস্থা করেন। আরেকটা কথা বলছি, কোরআনে কারিমের 3টা পার্ট, তাওহীদ, রিসালাত, আখিরাত। নবীজি এত বেশি আখিরাতের কথা বলেছেন, কিয়ামতের কথা এই জন্যই বলেছেন যে আমার উম্মত আসলে আখিরাতকে বিশ্বাস করবে না। আমি এই কথা প্রায়ই বলে থাকি, আসলে আমরা যতই বলি আখিরাতে বিশ্বাস করি, কথাটা সঠিক না। যদি আমি আখিরাতকে বিশ্বাস করি, আমি যদি জাহান্নামকে বিশ্বাস করি, তা আমার দ্বারাই ছোট গুনাহ বড় গুনাহ তো হওয়ার কথা নয়। আমার জন্য তো এরকম যে কুরুচিপূর্ণ বিষয়গুলো উপলব্ধি করার কথা নয়, এত মজা উপলব্ধি করার কথা নয়, বিশ্বকাপ উপলক্ষে নগ্নভাবে এরকম সিনারিগুলি দেখার মতো মানসিকতা তো আমাদের হওয়ার কথা না। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা আসলে আখিরাত বিশ্বাস করি না। আখিরাত বিশ্বাস না করার কারণেই আজকে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আমরা পাচ্ছি না। দিন দিন আমাদের হৃদয় কঠিন হয়ে যাচ্ছে এবং মানুষের প্রতি যে দয়া মায়া সেটাও কিন্তু উঠে যাচ্ছে। এক কথায় গোটা দেশ এখন জাহান্নামে রূপান্তরিত হয়েছে। এই জন্য আমাদের জন্য আফসোস, এবং আমরা আমাদের দিন শেষে আমরা কতটুকু আল্লাহ তাআলার কাছে মুক্তি পাবো সেটাও কিন্তু এখন আমাদের খুব একটা কনফিউশন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লির-রাহিল লিয়াউমির রাহিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা জাতির জন্য স্পষ্ট করে তিনি বলেছেন তাকওয়া হচ্ছে, আল্লাহ ভীতি হচ্ছে মূলত যে কোরআন অনুযায়ী নিজের জীবনকে করা, আর ওয়াল কানাআত
ওয়াল আমালু বিত্তানজিল, ওয়াল আমালু বিত্তানজিল, এবং কোরআন অনুযায়ী নিজের জীবনকে করা আর আল্লাহ তাআলাকে ভয় করা। আর 3 নম্বর হচ্ছে আল কানাতু বিল কালিল, অল্পে তুষ্ট হওয়া। আজকে আমাদের যত যন্ত্রণা যত প্রত্যাশা আমাদের অল্পতে হচ্ছে না, আরও চাই, আরও খাই। এই প্রবণতার কারণেই কিন্তু আমরা গুনার দিকে ধাবিত হচ্ছি দিন দিন। 3 নম্বরে এসে, 4th নম্বরে এসে তিনি বললেন ইস্তিদাদুল লিয়াউমির রাহিম, যে আমাদের জীবনের প্রস্তুতি হওয়া দরকার। দিন শেষে আমাদেরকে মৃত্যুর বিছানায় আমাদেরকে শুইতে হবে, আমাদের কবরে যেতে হবে, এবং আল্লাহ তাআলার সেই বিচার দিবসে আমাদেরকে সেই কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াইতে হবে। সেই চিন্তা যদি আমাদের মনের ভিতরে আসে, তাহলে নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন সার্বিকভাবে আমাদের মুক্তির ব্যবস্থা করবেন, গুনাহ থেকে হেফাজত করবেন, এবং আমরা হয়তোবা আল্লাহ পাক যদি কবুল করেন জান্নাতের সেই পথে আমাদের যাত্রা হবে। জি ধন্যবাদ। আমি সময় পেলে আবারও আপনার কাছে আসবো। আমি প্রফেসর মুখতার আহমদ আপনার কাছে আসছি, যে আমরা আসলে আলোচনা করলাম যে গোপন গুনাহগুলো কিভাবে হয় সমাজে, বা মানুষ কিভাবে করে, এটা আমরা মোটামুটি আমাদের ধারণায় চলে আসছে যে এইভাবে মানুষ গোপন গুনাহগুলো করতেছে। এবং বর্তমানে সবচেয়ে বেশি গোপন গুনাহ হচ্ছে মোবাইলের মাধ্যমে, এটা একদম স্পষ্ট। এখন এর থেকে আত্মরক্ষার উপায় কি? আসলে আমরা কিভাবে আমাদের নিজেদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে আমরা কিভাবে বাঁচাতে পারি, বা সমাজ কিভাবে এর থেকে উত্তরণ ঘটাতে পারে, আপনি যদি একটু খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আমি শুধু ছোট করে এতটুকু বলি, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম মুহাক্কারাতিয যুনুব, তোমরা যে গুনাহগুলোকে তুচ্ছ মনে করছো এগুলো থেকে বেঁচে থাকো, ফা ইন্না হিয়াল মুহলিকাত, কারণ এগুলোই তোমাদেরকে ডুবাবে। রাইট, এগুলোই তোমাদেরকে ডুবাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আ'লামান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মার মধ্যে একদল লোকের আমি চিনি যারা লা ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতি আমসালি তিহামাতা বিদা, তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে আসবে প্রচুর পরিমাণ আমল নিয়ে, তিহামা প্রান্তরের মতো, পাহাড়ের মতো বিশাল আমল নিয়ে আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে একেবারে তুলা এবং ধুলার মতো এগুলোকে উড়িয়ে দিবেন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আন মানসুরা। তখন সাওবান রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি কৃতদাস, মুক্তকৃত দাস, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ জাল্লিহিম লানা ওয়াসিফহুম লানা কায়লা নাকুনা মিনহুম, ইয়া রাসূলুল্লাহ বলেন তো এরা কারা, যেন আমরা তাদের মতো না হই। রাসূল সাল্লাল্লাহু বললেন ইন্নাহুম মিন ইখওয়ানিকুম মিন জাওলাতিকুম, এরা তোমাদেরই বন্ধু, তোমাদেরই আত্মীয়স্বজন। কিন্তু যখন তারা একাকী থাকতো তখন তারা আল্লাহ যা হারাম করেছে এগুলো তারা করত একাকী থাকলে। এখন আমি এই কারণে 1 নম্বর যে কথাটি বলতে চাই আমাদের বন্ধুদেরকে, বিশেষ করে ইয়াং জেনারেশনকে বলবো, আপনারা একাকী থাকা বন্ধ করে দিন। সকল গোপন গুনাহ কখন হয়? একাকী থাকলে, একাকী যখন থাকে। দরজা, এবং মা বাবাদেরকে বলবো দরজা বন্ধ করে বাচ্চারা পড়াশোনা করবে, এটা নিষিদ্ধ করে দেবেন। দরজা বন্ধ করতে পারবে না কোনো অবস্থায়। ব্যক্তিগতভাবে আমি আমল করি, দরজা বন্ধ কেন তোমার, এবং তার কোনো ডিভাইস এটা এমনভাবে থাকতে পারবে না যেটা পিতা মাতার আড়ালে। যেমন আমি ব্যক্তিগতভাবে আমার বাচ্চাদের, ওরা কম্পিউটার ব্যবহার করে, ওদের কম্পিউটার ওর মা যখন যাওয়া আসা করে তার চোখের সামনে থাকতে হবে কম্পিউটার। তুমি কি দেখছো কম্পিউটার, এরকম বাঁকা করে রাখবে কম্পিউটার, স্ক্রিনটা অন্য করে রাখবে, নেভার, ইট উইল নেভার বি টলারেটেড। কোনো বাচ্চা যদি এরকম করে তাহলে বুঝতে হবে অলরেডি ড্যামেজড। কেন সেই স্ক্রিনটা বাঁকা করে রাখলো? সে মোবাইলে রাতের অন্ধকারে কি দেখে? অতএব রাত জায়গা তাদের বন্ধ করে দিতে হবে। তাদের এই ডিভাইসগুলো তারা কোথায় ব্যবহার করবে, কখন ব্যবহার করবে, এটা স্পষ্ট থাকবে, নির্ধারিত থাকবে। কোন কোন সময় তারা ব্যবহার করবে, টাইমগুলো একেবারে নির্ধারিত। এই সময় যেমন নামাজের আগে পরে করতে পারবে না, নামাজের সময় আজান যখন হবে তখন চলবে না, ফজরের পরে এটা চলবে না, এশার পরে এটা চলবে না, এরকম নিষিদ্ধ টাইম আছে। এই টাইম জোন আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন, এই সময় নামাজ পড়া পর্যন্ত নিষিদ্ধ, এরকম নিষিদ্ধ টাইম থাকবে, এই সময় তারা এটা ব্যবহার করতে পারবে না। অতএব ওরা গোপন একাকী থাকতে পারবে না। একাকী থাকলে দরজা বন্ধ করে থাকতে হবে। এরকম অনেকগুলো জিনিস বাবাদেরকে, মাদেরকে ইয়ে করতে হবে। বাচ্চা কেন নিয়ন্ত্রণ, কেন সেই টয়লেটে গিয়ে এতক্ষণ কি থাকে, এতক্ষণ কি টয়লেটে তার এতক্ষণ কি, এমনি তো টয়লেট সবচেয়ে নিকৃষ্ট জায়গা, যাওয়ার আগে থাকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, সবচেয়ে নিকৃষ্ট জিনগুলো টয়লেটে থাকে। ওরা টয়লেটে তো এতক্ষণ কি করে, এটা পিতামাতাকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং তারা এটা নিশ্চিত করতে হবে যে তারা ওইখানে নির্ধারিত সময়ের বেশি তারা ওইখানে যাবে না বা ওইখানে তারা থাকবে না। এটা 1 নম্বর কথা বলি। অতএব একাকী বিষয়টা নিয়ন্ত্রণ করা দরকার। যদি আমাদের কথা বলছি আমরাও একাকী থাকি, আল্লাহ রাসূল কিন্তু একাকী থাকা নিষেধ করেছেন। কেউ যেন একাকী ঘরে না থাকে, সেখানে অবশ্যই দ্বিতীয়জন থাকবে। এবং রাসূল বলেছেন আমি একাকী থাকার মধ্যে কি ডেঞ্জার আছে এটা আমি জানি, তোমরা যদি তা জানতা, তাহলে এটা সহিহ বুখারীর হাদিস, তাহলে তোমরা কেউ একাকী রাতের বেলা ঘর থেকেও বের হতো না, রাতের বেলা একা থাকতো না, এবং একাকী তোমরা ভ্রমণ পর্যন্ত করতে না। যদি আমি যা জানি তোমরা যদি তা জানতা। তারে তিনি দেখেন 1500 বছর এখন পরে আমরা বুঝতেছি তিনি কি জানতেন, এই যে এই ডেঞ্জার হয় একাকী থাকলে। সকল গোপন গুনাহ এটা একাকীর কারণে হয়ে থাকে। এটা 1 নম্বর কথা বলছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে গোপন গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদের গোপন আমল বাড়াইতে হবে, যেটা বলছে আল খাবিয়া হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কিছু খাবিয়া থাকুক, এই আমলটা তুমি জানো এবং আল্লাহ জানে।
যেমন গোপনে সালাতুত তাহাজ্জুদ আদায় করা, গোপনে কোরআন তেলাওয়াত করা, গোপনে একটু দান সাদাকা করা, গোপনে তওবা করা, মানে আমাদের অন্তর আমলগুলো বাড়ানো, জিকির আজকারগুলো বাড়ানো, মানে তওবা ইস্তেগফার ইত্যাদি বাড়ানো, এগুলো যদি করি তাহলে আমরা বাঁচতে পারবো। 3 নম্বর হচ্ছে রাসূলের মতো অস্ত্র বানানো আমাদের দোয়াকে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমার অন্তরে তাকওয়া দাও। তিনি কিন্তু তাকওয়ার কথা আমাদেরকে বলেছেন, কিন্তু তিনি বললেন আল্লাহ তুমি আমার অন্তরে তাকওয়া দাও। ইয়া মুকাল্লিবাল করে সবচেয়ে বেশি দোয়াই করতেন না তিনি, এই অন্তরকে পরিবর্তনকারী সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপর তুমি প্রতিষ্ঠিত রাখো। এই দোয়া আমাদের বেশি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহুম্মা মানে আলিমাল গায়বি ওয়াস শাহাদা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি নাফসি, হে আল্লাহ আমার নিজের ক্ষতি যেন আমি না করি, এটা থেকে তুমি আমাকে বাঁচাও। এই দোয়াগুলো মানুষের বেশি বেশি করা দরকার। অবসরকে কাজে লাগানো, এটা খুবই ডেঞ্জারাস একটা ইস্যু। যে সকল লোকেরা যত বেশি অবসর তারা তত বেশি অপরাধে লিপ্ত থাকে। কাজে এঙ্গেজ থাকা, যত বেশি কাজে এঙ্গেজ থাকা, যত বেশি এঙ্গেজ, কারণ বাচ্চাদেরকে অনেক কাজে এঙ্গেজ করা দরকার। আমাদের অনেক কাজ অবসর সময় রাখাই যাবে না, যখন অবসর তখন অন্য কাজে লিপ্ত হয়ে যাব। যত এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের ব্যস্ততা এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এই ব্যস্ততা যেন তাদের মধ্যে আমরা তৈরি করে দিই। এবং তারপরে সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই তা হলো যে আমাদের তাওবার দরজা, গুনার দরজাগুলো বন্ধ করে। গুনায় যেমন আপনি বারবার বলছেন, মোবাইলের ব্যবহার কমাতে হবে, কম্পিউটারের ব্যবহার কমাতে হবে, ইন্টারনেটের ব্যবহার কমাতে হবে, যেগুলো দিয়ে আমাদের গুনাহ ঢুকে এই সকল জিনিসগুলো আমাদের একেবারে কমিয়ে দিতে হবে। আমাদের চমৎকার বলছিলেন আপনারা উভয়ে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসলে এই গুনাহগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা খুব জরুরি, কারণ কিয়ামতের ময়দানে এই ছোট ছোট গুনাহগুলোই আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, অথবা কবরেই আমাদেরকে পাকড়াও করা হতে পারে ছোট ছোট গুনার জন্য। আল্লাহ পাকের থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আমরা এতক্ষণ যা বুঝলাম যে আসলে এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো তাকওয়া। আল্লাহ পাকের জন্য বলছেন, দেখেন বলছেন লাকিনাল লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আর কিছু বলেন নাই, বলছেন যে ব্যক্তি তার রবকে ভয় করে চলে তার জন্য রয়েছে জান্নাত। লাকিনাল লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে ব্যক্তি তার রবের তাকওয়া অবলম্বন করে চলে, রবকে ভয় করে চলে। তাকওয়ার ব্যাপারে ওমর দ্য সেকেন্ড চমৎকার বলেছেন যে তাকওয়া কি। তিনি বলছেন যে সারাদিন রোজা রাখা, সারা রাত জেগে জেগে নামাজ পড়া, এটার নাম তাকওয়া নয়, বরং তাকওয়া হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার নাম হলো তাকওয়া। সুতরাং আসুন আমরা সেই তাকওয়া অবলম্বন করি, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে মেনে চলি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। দেখা হবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার থেকে এই সময়। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।